ভাগ্যের চাকা প্রথম অধ্যায়। পথের বাঁকে ভাগ্য ঢাকার এক কোলাহলপূর্ণ গলির মুখে, যেখানে রিকশা টুংটাং আর মানুষের হাঁকডাক মিলেমিশে একাকার, সেখানে চটের উপর কিছু কসমেটিক্স আর রঙিন চুড়ি সাজিয়ে বসেছিল সরলা। কয়েক মাস আগেও সে ছিল এক সম্ভ্রান্ত পরিবারের বধূ, সুজনের স্ত্রী। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় আজ সে পথের ধারে এক ক্ষুদ্র ব্যবসায়ী। তবে মজার ব্যাপার হল, সরলার মনে কোনো দুঃখ ছিল না, বরং এক অদ্ভুত মুক্তির আনন্দে তার মনটা প্রজাপতির মতো উঠছিল। হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের শুরু, যা সে তখনও বুঝতে পারেনি। সুজনের নতুন স্ত্রী স্বপ্না আর তার মা প্রায়ই এদিকে আসত শুধু সরলাকে উপহাস করার জন্য। সেদিনও তার ব্যতিক্রম হল না। দেখ দেখ, কোটিপতির বউ আজ পথের ভিখারি, স্বপ্না খিলখিল করে হেসে উঠল। সরলা হাসিমুখে বলল, ব্যবসা তো ব্যবসায়ী আপা, ছোট হোক বা বড়। আর আমি তো নিজের পায়ে দাঁড়াতে পেরে ভাগ্যবান মনে করছি। ঠিক সেই মুহূর্তে বিদেশ থেকে সদ্য দেশে ফেরা এক সুদর্শন যুবক, আকাশ, সেই পথ দিয়ে যাচ্ছিল। সে তার মামার বাড়ির দিকে যাচ্ছিল। এই হট্টগোল দেখে সে এগিয়ে এল। সরলার শান্ত, আত্মবিশ্বাসী মুখ আর স্বপ্নাদের কুরুচিপূর্ণ আচরণ তার নজর এড়াল না। আকাশ মিষ্টি হেসে বলল, আপনার কাছে কি ভালো মানের লিপস্টিক হবে? আমার মায়ের জন্য একটা নিতে চাই। এই অপ্রত্যাশিত ক্রেতাকে দেখে সরলার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এটাই ছিল তার দিনের প্রথম বিক্রি এবং সবচেয়ে বড় সৌভাগ্য। আকাশ শুধু লিপস্টিকই কিনল না, বরং সরলার সাহস আর মিষ্টি স্বভাবের প্রশংসাও করল। স্বপ্না আর তার মার আগে গজরাতে গজরাতে সেখান থেকে চলে গেল। সরলা বুঝল, ভাগ্য হয়তো তার দিকে মুখ তুলে তাকাচ্ছে। দ্বিতীয় অধ্যায়, সৌভাগ্যের বৃষ্টি। এরপর থেকে আকাশ প্রায়ই কাকতালীয়ভাবে সরলার দোকানের সামনে দিয়ে যেত। কখনো সে নিজের জন্য কিছু কিনত, কখনো বা বন্ধুদের জন্য। আকাশের প্রতিটি পদক্ষেপে সরলার জন্য সৌভাগ্য বয়ে আনত। যেদিন আকাশ আসত, সেদিন তার বিক্রি বেড়ে দ্বিগুণ হয়ে যেত। একবার তো আকাশ মজা করে বলেছিল, সরলা আপা, আপনার ভাগ্যটা মনে হয় আমার সাথে বাঁধা। সরলা হেসে উত্তর দিয়েছিল, ভাগ্য নয় ভাই, এটা আপনার মতো ভালো মানুষের দোয়া। এদিকে সুজনের জীবনে দুর্ভাগ্য ঘনিয়ে আসছিল। স্বপ্নার প্ররোচনায় সে ব্যবসায় এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল যার ফলে তার বড় অঙ্কের লোকসান হয়। ঘরে স্বপ্নার খিটখিটে মেজাজ আর বাইরে ব্যবসার চাপ, সুজন ক্রমশ বুঝতে পারছিল, সরলাকে ত্যাগ করে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। সরলা ছিল তার জন্য সৌভাগ্যের প্রতীক, যা সে অবহেলায় হারিয়েছে। একদিন রাতে স্বপ্না আর তার ভাই মিলে সরলার সব মালামাল চুরি করার পরিকল্পনা করল। তাদের ধারণা ছিল, এতে সরলা একেবারে পথে বসে যাবে। কিন্তু ভাগ্য সেদিনও সরলার সহায় ছিল। যেই তারা সরলার জিনিসপত্র বস্তায় ভরছিল, ঠিক সেই সময় আকাশ তার এক বন্ধুকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। সে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পরদিন সকালে সরলা যখন ঘটনাটা শুনল, সে আকাশের প্রতি কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। আকাশ তাকে ভরসা দিয়ে বলল, যতদিন আমি আছি, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি খুব ভাগ্যবান যে ঠিক সময়ে আমি এসে পড়েছিলাম। সরলতার জন্য এটা শুধু সৌভাগ্য ছিল না, এটা ছিল এক ধরনের ঐশ্বরিক আশীর্বাদ। তৃতীয় অধ্যায়, দেনমোহরের খেলা এবং চূড়ান্ত ভাগ্য। ব্যবসায় লোকসান আর স্বপ্নার চুরির ঘটনায় সুজন বিপর্যস্ত হয়ে পড়েছিল। স্বপ্নার চাপে সে সরলার কাছে ৫ লক্ষ টাকা দেনমোহর দাবি করার সিদ্ধান্ত নিল। সে ভেবেছিল, সরলা এই টাকা কখনোই জোগাড় করতে পারবে না এবং এতে সে কিছুটা হলেও প্রতিশোধ নিতে পারবে। সুজন যখন সরলার কাছে টাকা দাবি করতে এল, সরলা শান্তভাবে উত্তর দিল, আমার কাছে তো এত টাকা নেই, তবে আমি চেষ্টা করব। এই কথা শুনে সুজন যখন তাকে অপমান করতে শুরু করল, ঠিক তখনই সেখানে হাজির হল আকাশ। সে খমলি সুজনকে বলল, টাকাটা আমি দিয়ে দেব, তবে একটা শর্ত আছে। সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকাল। আকাশ বলল, আমি এই টাকাটা দিচ্ছি কারণ আমি সরলাকে বিয়ে করতে চাই। আর দেনমোহরের এই টাকাটা হবে আমাদের বিয়ের উপহার। এই প্রস্তাবে সুজন হতবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে সরলার জীবনে এত বড় সৌভাগ্য আসতে পারে। সে বুঝতে পারল, সে শুধু একজন ভালো মানুষকে হারায়নি, সে তার জীবনের সৌভাগ্যকে তাড়িয়ে দিয়েছে। স্বপ্নার আগে অপমানে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পড়েছিল। তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছিল। আকাশের প্রস্তাবে সরলার চোখে জল এসে গেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় সৌভাগ্য। সে নীরবে সম্মতি জানাল। শেষ অধ্যায়, নতুন জীবনের সূচনা। কয়েক সপ্তাহ পর সরলা আর আকাশের বিয়ে হয়ে গেছে। আকাশ তার জমানো টাকা দিয়ে সরলাকে একটা সুন্দর কসমেটিক্সের দোকান করে দিয়েছে।
দোকানটার নাম রেখেছে ভাগ্যবতী কসমেটিক্স। একদিন সন্ধ্যায় সুজন সেই দোকানের সামনে এসে দাঁড়াল। তার চেহারায় অনুশোচনার ছাপ স্পষ্ট। সে সরলার কাছে ক্ষমা চাইতে এসেছিল। সরলা, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। আমি আমার ভাগ্যকে চিনতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও, সুজন কাঁপা কাঁপা গলায় বলল। সরলা তার সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি আপনার উপর কোনো রাগ পুষে রাখিনি, সুজন ভাই। আমি খুব ভাগ্যবান যে জীবন আমাকে সঠিক পথ দেখিয়েছে। আপনিও ভালো থাকবেন। সুজন একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। সে জানত সে যা হারিয়েছে তা আর কখনো ফিরে পাবে না। দোকানের ভেতর থেকে আকাশ বেরিয়ে এসে সরলার কাঁধে হাত রাখল। কি ব্যাপার? সব ঠিক আছে তো? সরলা আকাশের দিকে তাকিয়ে হাসল। সবকিছু ঠিক নেই, সবকিছু দুর্দান্ত। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী। আকাশও হাসল। তাদের দুজনের হাসিতে পুরো দোকানটা যেন আলোকিত হয়ে উঠল। ভাগ্য সত্যিই অদ্ভুতভাবে খেলে। কখনো কখনো সবচেয়ে বড় দুর্ভাগ্যটাই জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের দরজা খুলে দেয়। সরলার জীবন ছিল তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।